ফাইনালি আমাদের বগুড়ার পার্লারটা ওপেনিং হয়ে গেছে। অনেকে ইনবক্স করেছেন যে আপু কিছু জানালেন না বা কোনো ভিডিও শেয়ার করলেন। অনেস্টলি বলতে বর্তমানে যে পরিস্থিতি সেটা দেখে আমার ভিডিও শেয়ার করার বিন্দুমাত্র কোনো ইচ্ছা হয়নি। হ্যালো এভরিওয়ান, 3 মাস আগে আমরা এই ফ্লোরটা ভাড়া নিয়েছিলাম আমাদের রাবিয়াস বিউটি স্টেশন বগুড়া ব্রাঞ্চের জন্য। অনেক সময় আমরা যা চাই তা আসলে পাই না। অনেক খোঁজাখুঁজির পরে আমরা এই বিল্ডিংটা পেয়েছিলাম সেলুনের জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফ্লোরটার সাইজ এতই বেসাইজ ছিল, আমরা কোনোভাবে বুঝতে পারছিলাম না যে এটা ডেকোরেশন করব কিভাবে। এটার ইন্টেরিয়র ডিজাইনটা আমরা ডিজাইনারের কাছ থেকে নিয়েছি, কিন্তু ওটা আমাদের খুব একটা বেশি পছন্দ হয়েছিল না, মানে আমাদের রুচির সাথে যাচ্ছিল না। পরে আমরা ওই ডিজাইনটাই অনেক মডিফাই করি। আর আপনারা যারা ইন্টেরিয়রদেরকে দিয়ে কাজ করেছেন তারা জানেন যে একটা ডিজাইনের জন্য তারা কত চার্জ করে। আমরা যারা ছোট থেকে বড় হই বা অনেক কষ্ট করে আর্নিং করি তারা কিন্তু টাকার কষ্টটা বোঝে। আমরা সবসময় চাই যে কিভাবে 5 টাকা বাঁচাতে পারবো। অ্যাকচুয়ালি আমার এত টাকা ছিল না যে একটা বড় অ্যামাউন্ট ইন্টেরিয়র ডিজাইনারদেরকে দিয়ে আমি ডিজাইন করে নিব। কয়েকটা টাকা বাঁচাতে গিয়ে আমার হাজবেন্ড, আমি এবং আমাদের যিনি ড্রাইভার ভাইয়া আছেন, এই কয়েকটা মানুষের হাড় ভাঙা পরিশ্রম গেছে। সুমন ভাইয়া আমাদের জন্য অনেক কিছু করেছে, ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস। মানে ড্রাইভার যত সাপোর্টিভ হয় ভাইয়াকে না দেখলে বুঝতাম। আমার কিন্তু ড্রাইভারের এক্সপিরিয়েন্স খুবই বাজে, আমি 2-1টা ড্রাইভার ছাড়া একটা ভালো ড্রাইভারও পাইনি। সবচেয়ে বেশি কষ্টের ব্যাপার ছিল প্রত্যেকটা প্রোডাক্ট বগুড়ার বাহির থেকে মানে ঢাকা থেকে নিয়ে যাওয়া লেগেছে আমাদের। অনেক কিছু আমার ভেঙে গেছে, হয়তো বা কিছু আমি শেয়ার করেছি। যেমন আমার আয়না ভেঙে গিয়েছিল, এই আয়নাটা নতুন করে নিয়ে আসি। আমার ঝাড়বাতি ভেঙে গিয়েছিল, আমার অনেক লাইট ভেঙে গেছে। আবার অনেক কিছু কিনেছি, প্যাকেটিং করেছি, বাট ওখানে যাওয়ার পরে খুঁজে পাইনি। বিশ্বাস করেন আমি প্রথম যে পার্লারটা দিয়েছিলাম না ওখানে আমার এত পরিমাণ কষ্ট হয়নি যত পরিমাণ কষ্ট হয়েছে আমার বগুড়া ব্রাঞ্চ ওপেনিং করতে গিয়ে। যাই হোক, প্রত্যেকটা সাকসেসের পেছনেই মানুষের স্ট্রাগল থাকে। সবাই আমার জন্য বা আমাদের জন্য দোয়া করবেন। আমি 17 তারিখে আমার পার্লারের সফট ওপেনিং করে ফেলেছিলাম, কারণ আমাদের অনলাইনে কিছু কাজের বুকিং ছিল। আমার কিছু পাগলি কাস্টমার আছে গাইস, ওরা আমাকে ছাড়া কিছুই বোঝে না, আমার কাছেই সার্ভিস নিতে। তো অনলাইনে বুকিং দিয়ে রেখেছিল আর আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে 17 তারিখ থেকে আমাদের সকল কাজ হবে। আপনারা যে আমাকে এত ভালোবাসেন এটা আমি আমার ওপেনিং এর দিনই দেখেছি। এত মানুষ আপনারা এসেছেন, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি কোনো ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশন করাইনি বা কাউকে ইনভাইট করি, শুধুমাত্র রাবেয়া আপুকে দেখার জন্য আপনারা ছুটে চলে এসেছেন। বিশ্বাস করেন আমি মন থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আমিও আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি অনেক ইমোশনাল, আপনাদের সামনাসামনি দেখে আমি কথা বলতে পারি না, আমার প্রচন্ড কান্না পায়, যেমন এখনো পাচ্ছে। আমি আপনাদের এতটা পছন্দের মানুষ, এটা আমি পার্লার না দিলে কখনোই বুঝতাম। আমাদের এখনো অনেক কাজ বাকি, কমপ্লিট হয়নি। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকু করেই আমরা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে বাকি সব কাজ করে ফেলবো, কারণ যে প্রোডাক্টগুলো আমরা আবারও কিনবো সেগুলো সব ঢাকা থেকেই নিয়ে যেতে হবে। মিষ্টি নিয়ে অভি নিজে থেকে এই কাজগুলো করিয়ে নিয়েছে। প্রত্যেকটা কাজ যদি আমরা দুজন পছন্দ করেই করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা ছিল হচ্ছে টোটাল 1700 স্কোয়ার ফিটের একটা স্পেস। তো এটা আমরা নিজেদের মতো করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্রাইডাল রুম। ব্রাইডাল রুমে এখনো অনেক কাজ বাকি আছে, যেমন পর্দার আরো কিছু কাজ করা হবে, কিছু শোপিসের কাজ হবে। আর ফ্রন্ট সাইডটা হচ্ছে রিসেপশন, এটা বুঝতেই পারছেন। আর এটা হচ্ছে আমাদের কাস্টমারদের ওয়েটিং জোন। এখন মনে হচ্ছে ওয়েটিং জোনটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করা দরকার ছিল। তবে যতই বড় করি না কেন